হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রসগোল্লা ওয়েডস চমচম। আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। কিভাবে বাড়িতে লক্ষ্মী ঠাকুরের পুজো দিয়েছি সেসব নিয়ে আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমার মা লক্ষ্মী ঠাকুরের ভোগের জন্য সুজির হালুয়া বানিয়ে নিচ্ছে। প্রথমে অল্প পরিমাণ তেলের মধ্যে 1 প্যাকেট সুজি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সুজি রান্নার সময় অবশ্যই লো হিটে রেখে সুজিকে ভালো করে ভাজতে হবে। ভাজার সময় অল্প পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে সুজির হালুয়ার স্মেলটা অনেক সুন্দর আসে। সুজি ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি দিয়ে সুজি এবং চিনিকে ভালো করে মিশিয়ে নিলাম। সুজি ও চিনি মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে সাধারণত যে পরিমাণ সুজি নেওয়া হয় ঠিক সম পরিমাণ জল ব্যবহার করা হয়। জল দিয়ে দেওয়ার পর অবশ্যই খুব ভালোভাবে নাড়তে হবে যাতে করে দলা পেকে না যায়। পানি শুকিয়ে না আসা পর্যন্ত কন্টিনিউয়াস নাড়তে হবে। পানি শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি অ্যাড করে দিব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে শুধুমাত্র কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলোও ব্যবহার করতে পারেন। নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সুজির হালুয়া। যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো, তাই পুজোর থালাতে নারিকেলের নাড়ু মাস্ট। নারিকেলের নাড়ু বানানোর জন্য গ্রেট করা নারিকেল, চিনি, এলাচ গুঁড়ো এবং অল্প পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন চিনি পুরোপুরি গলে গিয়ে আঠালো ভাব চলে আসবে, এই পর্যায়ে কড়াই থেকে নামিয়ে নেব। এবারে হাতে অল্প পরিমাণ ঘি লাগিয়ে গোল গোল শেপ দিয়ে দিলেই তৈরি নারিকেলের নাড়ু। আর এই কাজটি অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে। এইদিকে ভাজা হচ্ছে গরম গরম জাম পিঠা। সুজি আর নারিকেল দিয়ে বানানো জাম পিঠা আমার ভীষণ প্রিয়। লক্ষ্মী পুজোতে আমরা কোনো অন্নভোগ দিই না, তাই যথাসম্ভব পিঠাপুলি, সুজি, লুচি এগুলোর মাধ্যমে লক্ষ্মী দেবীকে ভোগ নিবেদন করে থাকি। আর সেই সাথে ফলমূল আর নৈবেদ্য তো রয়েছে। সারাদিন সব কাজকর্ম শেষ করে আমি একটু সাজুগুজু করে নিলাম, সাথে আমার এই প্রিয় শাড়িটিও পরে নিলাম। ঠাকুর ঘরে সব কিছু সাজিয়ে দেওয়ার পর এবার আমরা অপেক্ষা করছি ঠাকুর দাদুর জন্য। তিনি এসেই আমাদের মা লক্ষ্মীর পুজো শুরু করবেন। পুজো শেষে আমরা সবাই মিলে মা লক্ষ্মীর চরণে অঞ্জলি নিবেদন করলাম। তখন অলরেডি সন্ধ্যা 7টা বাজে। অঞ্জলি দিয়ে দেওয়ার পর এবার প্রসাদ বিতরণের পালা। অবশেষে সারাদিন উপোস থাকার পর প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ খাওয়া শেষে আমরা অপেক্ষা করছিলাম শিব গৌরীর নৃত্যের জন্য। আমাদের গ্রামে প্রতি বছর লক্ষ্মী পুজোয় শিব গৌরী বের হয়, মানে মানুষদের মধ্যে কেউ শিব সাজে, কেউ গৌরী সাজে, কেউ অসুর সেজে নৃত্য দেখায়। তো সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ইনি হলেন আমাদের এবারের অসুর।
কথিত আছে কোজাগরী লক্ষ্মী পূজার দিন সারা রাত জেগে থাকতে হয়। এই দিনে দেবী লক্ষ্মী মর্তে এসে সবার ঘরে গিয়ে আশীর্বাদ দিয়ে থাকেন, তাই সারা রাত জেগে থেকে ঘরের দরজা খোলা রাখতে হয়। এই কারণে আমাদের গ্রামের মন্দির থেকে দলে দলে শিব গৌরী বের হয়ে বাড়ি বাড়ি গিয়ে এভাবে নৃত্য করে সবাইকে জাগিয়ে রাখে। এইভাবেই সারা রাত পালা গান আর শিব গৌরীর নৃত্য দেখে আমরা আমাদের লক্ষ্মী পুজোর রাতটা কাটালাম। আজকের ভিডিওতে লক্ষ্মী পুজোর পাশাপাশি আমাদের গ্রামের ট্রেডিশনটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।